মাকে নিয়ে আবার ডাক্তার কাছে যেতে হলো কেন? তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। তো দেখো, এদিকে আমি আর মা রেডি হয়ে নিচ্ছিলাম। তো আজকে যাব মাকে নিয়ে ডাক্তার কাছে চেক আপ করাতে। তো যেহেতু বাবা বাড়িতে নেই, তার জন্য কিন্তু আমাকে যেতে হচ্ছে। বাবা বাড়িতে থাকলে কিন্তু বাবাই যেত, আমাকে আর যেতে হতো না। তো বাবা নেই বলে আমি যাচ্ছি। আর এত রোদে দেখো, জেঠুরা কিন্তু পাট শুকাচ্ছে, যেখানে আমরাই ছাতা নিয়ে দাঁড়াতে পারছি না রোদে। তারপরে দেখো, আমরা কিন্তু নার্সিং হোমের ভেতরে কিন্তু চলে আসলাম। তারপরে ওপরে যেতে যেতে মা কিন্তু দাঁড়িয়ে পড়লো এই ঘরটা দেখে। এই ঘরে নাকি মার অপারেশন হয়েছিল, তাই একটুখানি দেখছিলাম আর কি। ভেতরে কিন্তু ফাঁকাই ছিল। আর ওই সাইডে বিল্ডিং এ কিন্তু মানে অপারেশন হচ্ছিল। আর এই দিকটা কিন্তু পুরোটাই ফাঁকা, যেখানে ডাক্তারবাবু বসেন। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু ভেতরে পেশেন্ট ছিল, ডাক্তারবাবু দেখছিলেন, তার জন্য আমাদের কিন্তু এখানে বসতে বললো। আর এদিকে কিন্তু মায়ের রিপোর্টটাও নেবো, তার জন্য একটু টেনশনও হচ্ছিল। আর এদিকে দেখো, আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি, আমি যেখানেই যাই না কেন। আর এইদিকে দেখো, এই ডাক্তারবাবুটা দেখে, মানে এটা হচ্ছে আরেকটা ডাক্তারবাবু, যেটা হচ্ছে ওনাকে সাহায্য করেন, যে মেন ডাক্তারবাবু আর কি। তো উনি আমাকে বলছিলেন যে এত ভিডিও করো না, এত ভিডিও করো না। তো আমার সাথে একটুখানি হাসি আর কি ঠাট্টা করছিলেন। আর এনারা কিন্তু খুবই ভালো ছিলেন। মানে কিছু একটা যদি আমরা ওষুধের মানে খাওয়ানোর দিক থেকে যদি একটু না বুঝে থাকি, তাহলে আমরা কিন্তু বারবার বললেও কিন্তু সেটা ভালো করে বুঝিয়ে দেয়। সেটা আমরা কিন্তু এখানে একটু বসেছিলাম, আর ভেতরে কিন্তু পেশেন্ট ছিল, ডাক্তারবাবু দেখছিলেন, আর আমাদেরকে এখানে একটু বসতে বললেন। আমার আর মার কিন্তু খুব টেনশন হচ্ছিল যে রিপোর্টে কি আসবে না আসবে। তারপরে দেখো, আমরা কিন্তু এখান থেকে রিপোর্টটা নিয়ে নিলাম। আর ইনি বললেন যে ডাক্তারবাবুর কাছে একবার দেখাতে। আমরা কিন্তু রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুর কাছে দেখালাম। আর ডাক্তারবাবু বললেন যে রিপোর্ট খুবই ভালো, সবকিছুই নর্মাল, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, তো দেখো আমাদের কিন্তু সব হয়ে গেল। আর এখানে ডাক্তারগুলো খুবই ভালো, যেগুলো নার্স ছিল খুবই ভালো, আমাদেরকে মানে সব কিছু দেখে দেখে করে নিল। আর মায়ের রিপোর্ট দিয়ে দিয়েছে, আর রিপোর্টে কিন্তু খুবই ভালো এসছে। মানে ডাক্তার বললো মা পুরোপুরি এখন সুস্থ। তো আর কিছুদিন গেলে আরো সুস্থ হয়ে যাবে, তো এখন বাড়ি যাবো। কিছু ওষুধ লিখে দিয়েছিল, তাই আমরা এখান থেকে নিচ্ছিলাম। আর একটা কথা জানো তো, এখানে তুমি যত ওষুধ পাবে, অন্য কোনো ওষুধের দোকানে কিন্তু তুমি ওষুধ পাবে না, এটা হচ্ছে সমস্যা। আমি কিন্তু এর মাঝখানে একদিন মায়ের জন্য ওষুধ নিতে এসেছিলাম, এই জায়গায় ছাড়া আর কোথাও পাবে না। এখন আমরা বাড়ি যাই। তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও।